রাধে রাধে। বলে কেন? বলে শোন, শরীরে ঘুম কখন আসে? মায়েরা, শরীরে ঘুম কখন আসে? শরীরে আরাম এলে তো ঘুম হয় নাকি? শরীরে যদি ব্যারাম থাকে তাহলে কি ঘুম হবে? হবে না। শরীরে আরাম হলেই ঘুম হয়। তাই শরীরে আরাম হচ্ছে কেন? এখানে বসে, কিন্তু ঘরের ট্যাবলেটকে ঘুমায় না, এখানে ঘুমাচ্ছে বসে বসে। কেন না? এখানে প্রাণারামের কথা হচ্ছে। প্রাণারামের কথা হচ্ছে, তাই তো আরাম হচ্ছে, তাই ঘুমাচ্ছে। বলে ঘুমাতে দাও। ও জপ করছে, তপস্যা করছে বসে বসে। নিতাই গৌর হরি হরি বল। তাই হরিদাস ঠাকুর গান গাইছে, এদিকে রঘুনাথ শুনতে পেয়ে বাড়ির কাউকে না বলে ছুটতে ছুটতে রঘুনাথ চললেন ওই চাঁদপুর গ্রামে। গিয়ে দেখলেন হাজার অগণিত ভক্তের মাঝখানে হরিদাস ঠাকুর বসে বসে নাম গাইছে। হরিদাস ঠাকুর আর দেখে রঘুনাথ থাকতে পারল না, সবাইকে ভক্তদেরকে সরিয়ে সরিয়ে একবারে হরিদাসের চরণে গিয়ে লুটিয়ে পড়েছে। যেই হরিদাসের চরণে লুটিয়ে পড়েছে, ওমা, সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বলছে, কে কে তুমি? এই ছোকরা, কে তুমি? সঙ্গে সঙ্গে অনেক কেউ কেউ ভক্ত বলে উঠলেন, ও প্রভু, ও প্রভু, ও যে সে নয়, ও সাধারণ ছেলে নয়। কে? ও চাঁদপুর গ্রামে ওই আদিসপ্ত গ্রামের জমিদার গোবর্ধন দাসের ছেলে। ও জমিদারের ছেলে। হ্যাঁ, জমিদারের ছেলে? হ্যাঁ হ্যাঁ, ও জমিদারের ছেলে। সঙ্গে সঙ্গে আমার হরিদাস ঠাকুর কথা শুনে আমার রঘুনাথ দাস উঠে পড়ে করজোড়ে করে বলছে, বাবা একটা কথা বলবো সাধু বাবা। কি? দুর্ভাগ্যবশত বিষয় ভৃষ্টা গর্তে আমার জন্ম হয়ে গেছে। এটা আমার দুর্ভাগ্য। এ জগতে সবাই বিষ হয়ে চায়, ধন দৌলত চায়। এটা রঘুনাথ দাসের কথা, কোনো কাল্পনিক কথা নয়। ইতিহাসেও দেখবে একবার লেখা আছে পরিষ্কার। বলছে দুর্ভাগ্যবশত এই বিষয় ভৃষ্টা গর্তে আমার জন্ম হয়ে গেছে, তাই ও পরিচয় আমার ভালো লাগে না। আমি এসেছি আপনার কাছে। কেন? আমি আমি শুনেছি কৃষ্ণকে পেতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা চাই। কৃষ্ণ ভক্তি লাভের প্রথম উপায় ভক্ত পদরজ, ভক্ত পদধৌত জল আর সাধু সঙ্গ, না হলে কৃষ্ণকে পাওয়া যায় না। তাই তো আমি যখন শুনতে পেলাম আপনি এসেছেন, তাই তো ছুটে এলাম, থাকতে পারলাম না সাধু দর্শন করার জন্য। ও কৃষ্ণ তোমায় কৃপা করো। এই শুরু হয়ে গেল নিতাই গৌর হরি বল। রঘুনাথ দাসের পথ চলা শুরু হয়ে গেল সাধুর কৃপা। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রিকা, সর্বশাস্ত্রিকা লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি সর্বসিদ্ধি। এই সাধুর কৃপা হয়ে গেল। করজোড়ে বলছে, সাধু আমার হবে তো? হবে হবে, চালিয়ে যাও, স্মরণে মননে রাখো, অনুশীলন চালিয়ে যাও। সাধুর কৃপা নিয়ে ফিরে এলেন রঘুনাথ দাস। যেই ঘরে ঢুকতে যাবে দরজার কাছে দাঁড়িয়ে গেছে, দাঁড়াও। কোথায় গিয়েছিল? বাড়ির কাউকে বলা নেই, কওয়া নেই, যখন তখন ঘর থেকে বেরিয়ে যাও, পড়াশোনা করো না, কারোর সঙ্গে কথা ভালো করে বলো না, কারোর সঙ্গে মেশো না। কোথায় গিয়েছিলে? মাথা নত করে দাঁড়িয়ে আছে। রঘুনাথ দাস কোনো উত্তর করলেন না। সঙ্গে সঙ্গে হিরণ্য দাস বললেন, শোনো, তোমার এই ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি চলে গিয়েছিলে না বলে এটা আমার খুব রাগ হয়েছিল, কিন্তু এই মুহূর্তে তোমার ব্যবহারটা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। কেন? দেখবেন কোনো বাবা ছেলে ভুল করেছে, বাবা যদি কিছু কথা বলে সঙ্গে সঙ্গে ছেলে চারটা কথা চড়িয়ে দেয়, কিন্তু রঘুনাথ দাস কিছু না বলে মাথা নত করে দাঁড়িয়ে। যাও ঘরে যাও, আর যেন কোনোদিন এইভাবে না দেখি, না বলে বয়ে কোথাও যাবে না, যাও ঘরে যাও। সঙ্গে সঙ্গে রঘুনাথ ঘরে গেল। এইভাবে রঘুনাথ ঘরে বসে বসে কাঁদে আর ভাবে, সাধুর কৃপা হয়ে গেছে। সাধু বলেছে আমি কৃষ্ণ পাবো, কবে পাবো, কোথায় পাবো, কোথায় গেলে আমি আমার কৃষ্ণকে পাবো। সদা সর্বদাই কাঁদতে থাকে, রাধে রাধে। এইভাবে কাঁদতে কাঁদতে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে আমার চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে বেঁধল রঘুনাথের কান্না। আর থাকতে পারলেন না মহাপ্রভু। অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ ভক্তি বিনম্র প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আপনারাই আমার অনুপ্রেরণা। আমি অনেক দেশ বিদেশ আপনাদের আশীর্বাদে ঘুরে থাকি ঠিকই। আমার শ্রদ্ধেয় যিনি বৈষ্ণব চূড়ামণি অশ্বিনী দাস অধিকারী মহাশয় কয়েকদিন ব্যাপী আপনাদের
আমাদের এই মেলায় তার চরণধুলি দিয়েছেন বা অকৃপণ সহযোগিতা করছে, যেটা হয়তো কাছের অনেকের কাছ থেকে পাই না। তা ওনাদের এলাকায় আমার প্রচুর গান হয়ে থাকে, ওইসব এলাকায়, এদিকটা কম হয়। যাই হোক, এটা আপনাদের কাছে আমার সবসময়ের জন্য করজোড়ে প্রার্থনা। আমি হয়তো আপনাদের অমৃত দিতে পারবো না, কিন্তু আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমার কোনো প্রতি বাইরে দেশ বিদেশ যেখানেই চাই, আপনাদের অনুপ্রেরণা সহযোগিতা ছাড়া কোনোদিন সম্ভব নয়। কারণ এটা অনেকে ঘটেছে, অনেক সময় এসেছে রামবাবুর বাড়িতে যাব, বায়না করার জন্য দূর থেকে এসেছে, হলদিয়া থেকে এসেছে, রামবাবুর বাড়ি যাব, রাস্তা দেখিয়ে দিলেন, রাস্তাতে কেউ বলছে ওদের কাছে যাওয়ার দরকার নেই, আপনি অমুক জায়গায় চলে যান, অপরাধ নেবেন না, এইরকমই আছে। যাই হোক, কিন্তু সে তো বললে হবে না। আপনি আমাকে যদি ভালোবাসেন, আমাকে যদি প্রকৃত ভালোবেসে থাকেন, আমার দোষ গুণ, যে যাকে ভালোবাসবে, প্রকৃত যদি কেউ কাউকে ভালোবাসে, তার দোষ গুণ বিচার না করে ভালোবাসবে। ঠিক বৃন্দাবনের ভালোবাসাটা এইরকম, বৃন্দাবনের ভালোবাসাটা এইরকম যে আমরা গোবিন্দকে ভালোবাসবো তো তার দোষ গুণ বিচার না করে ভালোবাসবো। ওই কপট ভালোবাসার দরকার নেই, তার থেকে দূরে সরে যাওয়া অনেক ভালো। তার গোবিন্দকে ভালোবাসতো বৃন্দাবনের ব্রজগোপীরা, তারা ওই শাস্ত্র দেখে নয়, গোবিন্দকে ভালোবাসবো শাস্ত্র করে দরকার নেই, তার থেকে না বাসাই ভালো। তাই তারা বিনা স্বার্থে গোবিন্দকে ভালোবাসত। তা এইরকম যদি কাউকে ভালোবাসতে হয়, দোষ গুণ বিচার না করে ভালোবাসবেন। তার প্রমাণও দিয়েছিলেন ভগবান। একদিন উদ্ধবকে পাঠিয়ে দিয়েছিলেন বৃন্দাবনে, যে উদ্ধব তুমি যাও, কারণ উদ্ধব ছিল ভগবানের প্রিয় সখা, উদ্ধব ছিল ভগবানের অনুরূপ দেখতে, শুধু ভগবানের থেকে, ভগবানের যে 64 কলা তিনি তার থেকে কম। তাই উদ্ধবকে পাঠিয়ে দিয়েছিলেন ভগবান যে তুমি বৃন্দাবনে যাও। সেই উদ্ধব কৃষ্ণের সমতুল্য, সে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করে, গোপীদের দর্শন করে, সঙ্গে সঙ্গে গোপীদের রণধুরি মাথায় নিয়ে বন্দনা শুরু করলেন। কি? বন্দে নন্দ ব্রজসিনং পাদরেণুম অভিঘ্নাশা দাসল হরি গত দলিতং ত্রিভুতি ভুবন ত্রয়। বন্দে নন্দ ব্রজসিনা পাদরেণুম অভিঘ্নাশা দাসং হরি কথ দলিতং পুনা ত্রিভুবন ত্রয়ম, পুনা ত্রিভুবন ত্রয়ম, পুনা ত্রিভুবন ত্রয়ম। মানে উনি গিয়ে ব্রজগোপীদের সেই কর্মকাণ্ড দেখে উনি ব্রজগোপীদের চরণ ধরে মাথায় নিয়ে নিলেন যে সত্যি একেই বলে ভালোবাসা, যে ভগবানকে ভালোবাসবো তার দোষ গুণ বিচার করে নয়, শাস্ত্র দেখে নয়, শাস্ত্র বিচার করে নয়, ভগবানকে বাঁচতে হলে, ভালোবাসতে হলে আমার করে আত্মবৎ। ভগবান নয়, ভগবান আমার সন্তান, ভগবান আমার সখা, ভগবান আমার স্বামী, মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। ভগবান আমার ছেলে যেমন যশোদা ভালোবেসেছিলেন, সখা আমার বন্ধু ব্রজগোপীরা, এই রাখাল বালকরা, সখা অর্জুন, তারা সূক্ষ্মভাবে ভালোবেসেছিল। মোর পুত্র যশোদা মা ভালোবেসেছিল। প্রাণপতি ব্রজগোপীরা, স্বয়ং রাধারানী আমার প্রতি। তাই ভগবানকে আত্মবোধ সেবা করতে হবে, না হলে চিরদিনের জন্য সারা জীবন প্রত্যেক দিন নকুলদানা আর চিনি ওই প্লেটে করে রেকাবে করে দিয়ে দেবেন, চিনি রেকাবে দিয়ে প্লেটে রেকাবে দিয়ে তারপর ওই প্লেটটা নিয়ে এসে পড়ে থাকবে, সারাদিন পিঁপড়ে খাবে, ইঁদুর খাবে। আরে প্রসাদ খাস না কেন? না আমার সুগার আছে। বেটা দিয়েছিলি কেন? না গোপালকে দিয়েছিলি। গোপালের যদি সুগার হয়ে যায়, মানে গোপালকে তো ভালোবাসে না, তোর ছেলেকে হরলিক্স দিচ্ছি আর গোপালকে নকুলদানা দিচ্ছিস, মানে ছেলেটাকে ভালোবাসে, গোপালকে ভালোবাসে না। তাই গৌর হরি হরি বল। এই কপট ভালোবাসা, কোটি জন্ম ভালোবাসলে তুমি গোবিন্দের কৃপা পাবে না। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই মহাপ্রভু এসেছে কোথায়? শান্তিপুরে। খবর এসে গেল শান্তিপুরে। ওমা, শান্তিপুর কোথায়? যেখানে গেলে মন প্রাণ সব দুঃখ জ্বালা সব কিছু ভুলে যাওয়া যায়। কোথায়? এই তো শান্তিপুর। আমরা সবাই এসে গেছি, মহাপ্রভু এসেছে এখানে শান্তিপুর। রব রব পড়ে গেল। মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে বসে কৃষ্ণ নাম গাইছেন, মহাজনকে অবলম্বন করে। আপনারাও গাইবেন মহাপ্রভুর সঙ্গে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর
যুগল কিশোর। ও রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবের গতি নাহি মোর, জীবনে মরণে জীবের গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালন্দির কুলে কেলি তমালের বন, রতন বেদির পরে বসাব দুজন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেকেই এখনো জানেন গান, কীর্তন গান মানে তার বেশি শিক্ষার প্রয়োজন হয় না। কীর্তন গান মানে তার ভাষা উচ্চারণ ঠিক নেই। কীর্তন গান মানে আবেগে গাওয়া না, কীর্তনের মধ্যেও শাস্ত্রীয় সঙ্গীত আছে, ক্লাসিক আছে, তারও মহাজন আছে, এরও পরিষ্কার উচ্চারণ আছে। তবে পরিষ্কার করে তোমাকে গাইতে হবে। কালন্দির, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে অসুবিধা হলে বলবেন, চেষ্টা করব। কালন্দির কুলে কেলি তমালের বন, আর রতন বেদির পরে বসাব দুজন। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ। কাঠিয়া মালতীর মালা, কাঠিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনী মরণে গতি, জীবনী মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। আসতে পদকর্তা কি বলছেন? ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। অনেকে বলে রাধাকৃষ্ণ নাকি স্বামী স্ত্রী। এর কি স্বামী স্ত্রী? বোঝার ভুলে মানুষে কত তর্ক করে, তাই না? রাধাকৃষ্ণ স্বামী স্ত্রী ছিল, কিন্তু এই দাপরে কি রাধাকৃষ্ণ স্বামী স্ত্রী? তাই এখানে মহাজন বলছে, এই দেখুন আজকে কীর্তন হচ্ছে, অনেকের নিশ্চয় বেশি না হলেও কতিপয় হলেও স্বামী স্ত্রী এখানে আছে। কি যদি কোনো স্ত্রী দেখছে যে তার স্বামী এসে কীর্তন শুনছে, সে যদি আসে যে কীর্তন শুনবে, দেখলো অনেকজন বসে আছে, আচ্ছা মা আপনারা বলুন আসতে, সে কি বলবে? হ্যাঁ গো তোমরা বলো না, তোমরা যদি বলো তাহলে আমি আমার স্বামীর কাছে বসে কীর্তন শুনবো, বলবে? কারোর স্বামীর কাছে যদি কেউ বসে কীর্তন শুনতে চায়, সেটা কি কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই, কারণ তার স্বামী স্ত্রী, এখানে প্রয়োজন নেই। কিন্তু রাধারানী তো স্বামী স্ত্রী নয়। তারপরে ভক্তের মনোবাঞ্ছাটা পূরণের জন্য তাকে অন্যভাবে আসতে হয়েছে, সবই কিছু জানি না, যাই হোক। তাহলে তাই স্বামী স্ত্রী যেহেতু নয়, তাই এখানে ললিতা সুখী বিশাখা সুখী, যখনও রাধারানী কৃষ্ণের বামে দাঁড়াতে যাচ্ছে, তখনই কিন্তু প্রত্যেক সময় ললিতা বিশাখা সখীদের আজ্ঞা নিয়ে তবে কি, তোদের যদি আজ্ঞা হয় তবে কি দাঁড়াবো। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে, তোদের আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দে। আর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞাই করিব সেবা চরণারি বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, প্রার্থনা করো এ সদা
সবসময় দেখবেন এই পদা মহাদ্বন্দ্বের যখন নাম উচ্চারণ হবে সবাই বাহু তুলে হরিধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, আর প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। প্রার্থনা প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ রাধে রাধে। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তো ভুক্ত অবশিষ্ট শেষে কিন্তু কীর্তনিয়া খায়, ভক্ত ভুক্ত অবশিষ্ট, তাই কিন্তু শক্তিটা আমাদের একটু বেশি থাকে। হ্যাঁ, সেই 7 সকালে মুড়ি খেলে আমাদের কিন্তু 5টার সময় আমরা খেতে পারি, আবার অনেক সব 5টার সময় খাইও না, চলে আসে। কারণ ভক্ত ভুক্ত অবশিষ্ট পাই, ভক্তির সম্পত্তি। এর বল সবাই বুঝতে পারবে না, এর বল শক্তি সবাই বুঝতে পারবে না। রাধে রাধে, হরে কৃষ্ণ। মহাপ্রভু চলে এসেছে, কীর্তন করছে ভক্তদেরকে নিয়ে। এই খবর পেয়ে গেল কে? রঘুনাথ দাস। আবার ভুল করলেন, বাবা মাকে না জানিয়ে, জ্যাঠামশাইকে না জানিয়ে ছুটতে ছুটতে চললেন কোথায় না শান্তিপুরে। মহাপ্রভুকে দর্শন করতে চলেছে, ছুটে গিয়ে মহাপ্রভুকে দেখছে, ওরে বাবা, আজানুলম্বিত ভুজৌ কনকায় বদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমলায় তৎসৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণায় অবতার। হাজার হাজার অগণিত ভক্তের মাঝে মহাপ্রভু বসে আছে, কিন্তু হাজার হাজার ভক্তের মাঝেও মহাপ্রভুকে দেখাচ্ছে সবার উঁচুতে, কারণ এত তিনি লম্বা ছিলেন। সিংহ রাশি, সিংহ লগ্নে জন্ম, কেমন দিব্য রূপ, নয়ন জুড়ে যায়। তাই হাজার ভক্তের মাঝে আর থাকতে পারলেন না রঘুনাথ দাস। এত দূর থেকে দেখবো না, কাছে যেতে পারবো না, যাবো আমি কাছে যাবো। তাই সকল ভক্তকে একটু দেখি না, দেখি না, আমাকে যেতে দাও না গো, একটু যেতে দাও না, একটু দাও না, একটু রাস্তা দাও না। সবাইকে এড়িয়ে এড়িয়ে গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে বললেন, গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমঃ। কে তুমি? কে তুমি বাবা? কে তুমি? তোমার নাম কি? ও প্রভু, ওই আর কেউ নয়, ওই যে আমাদের আদিসপ্ত গ্রামের জমিদার, ওই জমিদারের ছেলে, ওর নাম রঘুনাথ। হ্যাঁ, মহাপ্রভু স্মরণ করলেন, রঘুনাথ, ও তুমি সেই রঘুনাথ, তুমি সেই রঘুনাথ। তোমার বাবা জমিদার, তোমার বাবার নাম গোবর্ধন দাস। হ্যাঁ, আমার বাবার নাম গোবর্ধন দাস, কিন্তু প্রভু দুর্ভাগ্যবশত আমার বিষয় বিষ্ঠা করতে জন্ম হয়েছে। তাই আমি ওসব চাই না, আমি ওই বিষয়ে আমি থাকতে চাই না। তাই আমি কাউকে না জানিয়ে, বাবা মাকে জ্যাঠামশাইকে কাউকে না জানিয়ে আমি লুকিয়ে চলে এসেছি এখানে। শুধু একটাই আমার মনের আশা, কি আমি আত্মঘরে যাব না, আত্মঘরে যাব না, আমি আত্মঘরে যাব না, আমি আত্মঘরে যাব না, আমি আশা করে এসেছি গো, আত্মঘরে যাব না, আমি আশা করে এসেছি গো, আত্মঘরে যাব না। দাঁড়াও। যখন রঘুনাথ বলেছে আমি আর ঘরে যাব না, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কিছুক্ষণ চুপ থাকলেন, নীরব থাকলেন। তারপরে কিছুক্ষণ পরে চুপ থাকার পর রঘুনাথকে বলছে, রঘুনাথ মন দিয়ে শোনো, আসতে, আমি তোমার একটা মন দিয়ে আমার কথা শোনো। ও মা, বলে অন্ধের যষ্টি বোঝো? অন্ধের যষ্টি, যষ্টি মানে লাঠি। বলে একটা অন্ধের কাছে লাঠির মূল্য কতটা বোঝো? ঠিক এই মুহূর্তে তোমার বাবা জেঠার মায়ের সেই অবস্থা। এই যে তুমি বলছো লুকিয়ে চলে এসেছো, এতক্ষণে হয়তো তোমার সেখানে সাড়া পড়ে গেছে, চতুর্দিকে লোক খোঁজাখুঁজি করছে। ঠিক অন্ধের যষ্টি যেমন লাঠি যেমন না থাকলে যেমন অবস্থা হয়, ঠিক তোমার মা বাবার ঠিক এখন সেই অবস্থা হয়েছে। তোমাকে খুঁজে খুঁজে তারা পাগলে হয়ে যাবে। তা তুমি যদি না ফিরে যাও তাতে অপরাধ হবে, বাবা মাকে কষ্ট দেওয়া হবে।
তোমার ভাবটা ভালো, তোমার চিন্তা ভাবনা ভালো, তোমার অনুশীলন ভালো, কিন্তু এখন নয়, সময় হোক, তুমি এখন ফিরে যাও। তবে হ্যাঁ, আমি যতদিন শান্তিপুরে থাকবো তুমি আমার সাথে থাকবে। আমি নীলাচলে চলে যাব, তুমিও বাড়ি ফিরে যাবে। আপনি বলছেন? হ্যাঁ, আমি তোমাকে বলছি। বেশ দয়াময়, তুমি যখন বলছো আমি তাই করব। তাই 10-12 দিন থাকলেন শান্তিপুরে মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভুর উচ্ছিষ্ট খাবার পর প্রত্যেক দিন বলছে, এই গোবিন্দ, আমার আজ থেকে আমার উচ্ছিষ্ট রঘুনাথ যতদিন থাকবে আমার উচ্ছিষ্টটা ওকে দিও। সবাই ভক্তরা দেখছেন, হঠাৎ করে রঘুনাথ এলো, কি সৌভাগ্য এর, আমাদের তো কাউকে দিল না, রঘুনাথকে তার উচ্ছিষ্ট খাবার সুযোগ দিয়ে দিল। রঘুনাথ, কি তোমার ভাগ্য, সৌভাগ্য। এইভাবে 10-12 দিন কেটে গেল। মহাপ্রভু বলছে, রঘুনাথ এবার তুমি বাড়ি ফিরে যাও, আমি সময় হয়েছে, নীলাচলে যাই। আমি যাব নীলাচলে, যেথা নীলা চলে, যাব চলে যেথা লীলা চলে, আমি যাব নীলাচলে, যেথা নীলা চলে, যাব নীলাচলে যেথা লীলা চলে, আমি যাব গো, যাব গো, যাব গো, যাব গো, আমি নীলাচলে যাব গো, নীলাচলে যাব গো, আমি যাব নীলাচলে, যেথা নীলা চলে, যাব নীলাচলে যেথা নীলাচলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি বাবা তুমি কদাচিৎ কালন্দিত বিপিন সঙ্গীত তরল, মুদা ভীর নারী বদন কমল সাদ মধুপ, রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ কি, জয়। জয় বলদেব কি, জয়। জয় সুভদ্রা মায় কি, জয়। নিতাই গৌর হরি বল। হরি বল। মহাপ্রভু নীলাচলে চলে গেলেন, রঘুনাথ দাস বাড়ি ফিরছেন। যেই বাড়ি ঢুকেছে সঙ্গে সঙ্গে জ্যাঠামশাই বলছে, এই রঘুনাথ, তোমাকে আরেকবার বলেছিলাম, বারে বারে তুমি এই ভুল করছো। তোমাকে বলেছিলাম তুমি না বলে কই কোথাও যাবে না, অঙ্ক শাস্ত্রে মন নেই, পড়াশোনা নেই, সেই বারে বারে তুমি একই ভুল করে না বলে কই চলে যাচ্ছ। গোবর্ধন, এই গোবর্ধন, এদিকে আয়। ছেলের মতি গতি বুঝেছিস? কতবার তোকেও বলেছি আমি, ছেলেটাকে দেয়। শোন, এই কে আছিস? এই লেঠেলরা কোথায়? লেঠেলরা সে জড়ো হয়ে গেল। হুজুর, এই শোনো, এই যে দেখো তো রঘুনাথকে দেখেছো? হ্যাঁ 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 হুজুর, নিয়ে যাও, যাও, দাও, বন্দি কর, ঘরে রেখে বন্দি করে কপাট লাগিয়ে দাও। আমি না বলা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরোতে পারবে না। আর শোনো, যারা পাহারা দিতে থাকবে, আমি যদি শুনি যে যার পাহারার সময় রঘুনাথ নেই, তার আমি মাথা, ঘাড় থেকে মাথা নামিয়ে দেব। নিয়ে যাও। রঘুনাথকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। গোবর্ধন, শোন, এদিকে আয়, এদিকে আয়। এই জমিদাররা কি ভালোবাসে জানিস তো? তুই যদিও আমার ভাই ভাই হোস, তোকে না না বলে আমি থাকতে পারছি না, বলতে বাধ্য হচ্ছি। জমিদারেরা কি প্রিয়াসী হয় বল দেখি? ভক্তমন্ডলী, মুক্তিমতী মায়েরা, জমিদাররা, আগেকার রাজা রাজারা, জমিদাররা কি প্রিয়াসী ছিল? একটু মেয়ে প্রিয়াসী ছিল। ওদের নাচ ঘর, হ্যাঁ, ওদের গণিকারা আসতো, নৃত্য করতো, অনেক রকম হতো। তাই ওদের তো রাজারটা, মানে ওই যে গানটা আছে না, ওই যে কি বলছে, রাতটাকে যে দিন করেছে, হ্যাঁ, তার নিচে বাইরে নাচে, আহা। ঠুমরি গানের টুকরো ছড়ে। তাহলে বুঝতে পারলি, এই জমিদাররা একটু মেয়ে প্রিয়াসী হয়, এই জমিদারের রক্ত আছে এর গায়ে। তাই আমি তোকে বলছি, শোন, তাড়াতাড়ি করে সবাইকে ঘোষণা করে দে, অবিলম্বে রঘুনাথের বিবাহ দিতে হবে। এই যে পুরুষ জাতিরা বাবার কথা শুনবে না, মায়ের কথা শুনবে না, কিন্তু একটা সময় একটা জায়গায় ওরা বশ হয়ে যায় বউয়ের কাছে। এখন সব আমরা বউয়ের আর সব মোড়ল কলিযুগে। তারপর একটা আমরা কি সেটা বলবো না, কলিযুগে এই অবস্থা। তাই শোন, তাড়াতাড়ি করে সবাইকে ঘোষণা করে দাও, এই রঘুনাথের বিবাহের ব্যবস্থা করা। এমন মেয়ে দেখবে
সুন্দরী অপ্সরা সম, দেখলেই যেন ও চোখ ফেরাতে না পারে। বলে বেশ তাই হবে দাদা, চেষ্টা করছি, সবাইকে বলছি। এই বলে রঘুনাথকে ঘরে ভরে দিল। এদিকে চতুর্দিকে মেয়ে খোঁজাখুঁজি চলছে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 12 দিন 15 দিন 1 মাস কেটে গেল। আবার মহাপ্রভু ছুটে এলেন শান্তিপুরে। আবার মহাপ্রভু ছুটে এলেন শান্তিপুরে। যেই মহাপ্রভু শান্তিপুরে এসেছে, এদিকে কি হলো জানেন মা? এই যে যারা পাহারা দিচ্ছে লেঠেলরা, ওরা সবাই চিন্তা করলো এই যে রঘুনাথের ঘরে বন্দি করে দিয়েছে। ও মা, আচ্ছা আপনারা বলুন তো, যদি কোনো ব্যক্তি হঠাৎ করে রেগে মেগে আমাকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে দেয়, তখন আমি কি চাইবো? যে এমন কেউ শহীদ ব্যক্তি আসুক যে আমাকে ঘর থেকে বের করে দেবে, তাই তো? কিন্তু রঘুনাথ যেই ঘরে ভর্তি করে দিয়েছে, রঘুনাথ বলে ভালোই হয়েছে, আর তো আমার ভগবানকে ডাকার কোনো বাধা বাধকতা আসবে না। আমি নির্জনে এই কুটিরে বসে 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 আমি মহাপ্রভুর কথা মতো ডাকবো, আমি কাঁদবো। কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ পেলাম না, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, দয়াময় আমি কৃষ্ণ পেলাম না। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, আমি যার লাগে পাগল হলাম, তারে পেলাম গো। আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম গো। আমি যার লাগি পাগল হলাম, যেমন আছে তেমন থাক, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, আমি তারে পেলাম না, আমি তারে পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগলেরি, তারে পেলাম গো। ও ভক্তগণ, শুধু আমি নয়, শুনেছি ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি হলাম পাগল সে যে অরবিন্দ। আর ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি হলাম পাগল সে যে অরবৃন্দ। আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে তারে পেলাম না, আমি তারে পেলাম, পেলাম না, আমি তারে পেলাম না, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই। এ ভাই শুনছিস, আমরা পাহারা দিচ্ছি,
এই রঘুনাথকে বাড়ির সবাই গ্রামের লোক পাগল বলছে, কিন্তু আমরা তো এতদিন পাহারা দিলাম, কি বুঝলাম? এ সাধারণ পাগল নয় রে, সাধারণ পাগল নয়, এ যে ভগবানকে পাওয়ার জন্য পাগল। এ পাগল দেখা যায় না। তাই ভাই, আমরা তো সারা জীবন এই জমিদারের লেঠেল হয়ে থাকলাম, কর্মচারী হয়ে থাকলাম, জীবনে তো ভালো কাজ করলাম না, শুধু পয়সার জন্য খেটে মরলাম কর্মচারী হয়ে। যদি এই সুযোগে একটা কিছু করতে পারি, তখন সবাই আলোচনা করলো কি করব। এই যে রঘুনাথ দেখছিস না, ও সাধারণ পাগল নয়, ও ভগবানকে পাওয়ার জন্য পাগল হয়েছে। তাই আমরা যদি একটু ওকে সাহায্য করে ওকে ভগবান পাওয়ার সহযোগিতা করে দিই, তাহলে ও তো ভগবান পাবেই, আর ওর সঙ্গে আমরাও একটু কৃপা লাভ করবো। নি তাই গৌর হরি বল। ঠিক বলেছিস, তাহলে চল চল। শুনেছি শান্তিপুরে মহাপ্রভু আবার এসেছে, তাই তো বলছি চল। এই বলে দরজার কাছে গিয়ে টোকা দিচ্ছে, দরজা খোলো, আমরা লেঠেলরা বলছি। সঙ্গে সঙ্গে রঘুনাথ আস্তে করে দরজা খুলে দিলেন। বলো তোমরা কি চাও? বলবো। তুমি কি জানো তোমার মা, বাবা, জেঠা, বাড়ির সবাই, গ্রামের সবাই তোমাকে কি বলছে? কি বলছে? তুমি নাকি পাগল হয়ে গেছো। ও আমায় পাগল বলেছে? ঠিকই তো বলেছে। যে ছেলে কারোর সঙ্গে কথা বলে না, খায় না, ঘুমায় না, হাসে না, খেলে না, তাকে কি বলবে? পাগলই তো বলবে। ঠিক বলেছ, তুমি পাগল। তবে আমরা এতদিনে বুঝেছি তুমি যে সে পাগল নয়, তুমি সাধারণ পাগল নয়, তুমি ভগবানকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছো। তাই শোনো, আমরা আজ এসেছি, কেউ জানে না, আমরা লুকিয়ে চুপিয়ে এসেছি। আমি শুনেছি আবার নাকি শান্তিপুরে তোমার গৌরহরি, যার জন্য তুমি কাঁদছো, সে আবার এসেছে। ভগবান, হ্যাঁ কি বলছো? আমার গৌরহরি এসেছে, আমার গৌরহরি, আমার গৌরী শান্তিপুরে এসেছে। হ্যাঁ, কি করে যাব? আমাকে তো তোমরা পাহারা দিয়ে বন্দি করে রেখেছো, আমি কি করে আমার গৌরহরির কাছে? কিন্তু না, আমরা তো আছি, তাই তো এসেছি। আমরা তোমাকে সহযোগিতা করব যাওয়ার জন্য। হ্যাঁ, যেতে দেবে আমায়? কি করে আমি যাব? কেন? দেখবে প্রত্যেক জমিদারের, আগে করার জমিদার যে বাড়িগুলো ছিল, ওদের পিছন দিয়ে গোপন দরজা থাকতো। বলে এই যে পিছন দরজা, ওই দরজা খুলে দেবো, তুমি চলে যাবে পিছন দরজা দিয়ে। আর যদি জিজ্ঞাসা করে, আমরা বলবো ঘরে আছে, তারা তো আর খোঁজ নিতে আসে না। ঠিক বলছো? বেশ বেশ, তাই হোক, তোমরা তাহলে আমাকে একটু যেতে দাও। তাই তো এসেছি, এই দরজা খুলে দিচ্ছি, তুমি যাও। তবে দাঁড়াও, একটি কথা আছে, একটি শর্ত। কি? আমরা তো সারা জীবন কর্মচারী হয়ে থাকলাম, কিচ্ছু করতে পারলাম না, তাই তোমাকে পাঠিয়ে যদি কিছুটা আমাদের হয়, তুমি তো ছুটে গিয়ে গৌরহরিকে লাভ করবে, ভগবান লাভ করবে, আমাদের কি হবে? তাই তোমার কাছে আমাদের করজোড়ে প্রার্থনা, তুমি তোমার গৌরহরিকে গিয়ে বলো, ওগো গৌরহরি, যাদের জন্য আজকে আমি আসতে পেরেছি, আমাদের জন্য একটু তুমি কৃপা করো। মহাপ্রভু বললেন, শোনো, তোমাদের আজ এই কাজের জন্য তোমরা আমার থেকে অনেক গুরুজন, তাই আমি তোমাদের আশীর্বাদ করতে পারবো না। তোমরা যদি আমার থেকে ছোট হতে আমি আশীর্বাদ করতাম, তোমরা তোমার থেকে ছোট নয়, আশীর্বাদ করবো কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু পড়াশোনা করলে হবে না। ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর, বাবা মাকে নমস্কার আঙুল ঠেকায়, আবার মূর্খ ছেলেটা বাবার পায়ে নতজানু হয়ে হাঁটু গেড়ে প্রণাম করে। তাহলে শিক্ষাটা কার বেশি হলো? জড়বিদ্যা পরিহরি, ওই জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে তোমারে ভুলিনু হরি। অহংকার আসে, কিন্তু সেই রঘুনাথ পড়াশোনা নেই, তার মধ্যে চেতন দেখুন। বলছে, তোমরা যদি আমার থেকে বয়সে ছোট হতে আমি আশীর্বাদ করতাম, কিন্তু তোমরা তো আমার থেকে বড়, তাই আশীর্বাদ করতে পারবো না। আমি আমার গৌরহরির কাছে গিয়ে তোমাদের সবার জন্য আমি কৃপা ভিক্ষা চাইব। নিতাই গৌর হরি হরি বল। বিলম্ব করো না, চলে আসবে, বেরিয়ে যাও। মহাপ্রভু উল্টো দরজা দিয়ে বেরিয়ে গেলেন, ছুটতে ছুটতে শান্তিপুরে। মহাপ্রভু, মহাপ্রভু, মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে আবার মহাপ্রভুর চরণতলে লুটিয়ে বললেন, রঘুনাথ, রঘুনাথ আবার এসেছো? রঘুনাথ, তুমি আবার এসেছো? হ্যাঁ প্রভু, আমি থাকতে পারিনি, তাই তো ছুটে এসেছি তোমার কাছে।
প্রভু আমি আমি একটা কথা বলবো, আমি আর ভালো লাগছে না, আর আমি পারছি না, তাই আমি তোমার কাছে করজোড়ে বলছি, আমি আমি আর ঘরে ফিরে যাব না। আমার একটা মনের একটা বড় আশা, কি আমি সাধু হব। সাধু হবে? প্রভু তুমি হাসছো? হ্যাঁ, যেই বলেছে সাধু হবে রঘুনাথ, সঙ্গে সঙ্গে মহাপ্রভু যেন তার মুখে কথাটা বসেছিল, সঙ্গে সঙ্গে বলছে, শোনো রঘুনাথ, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, আর যথাযোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হইয়া। যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হইয়া। আর যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ কি বলছে? মর্কট বৈরাগ্য। মর্কট মানে কি জানেন মায়েরা? বৃন্দাবনে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। মর্কট দেখেছেন? মর্কট মানে কি? বৃন্দাবনে গিয়েছিলেন, মর্কট জানেন না? টুরিস্ট বাসে গিয়েছিলেন, হ্যাঁ, সাধুর সঙ্গে গেলে কিন্তু বুঝতে পারতেন। মর্কট মানে বানর, হনুমান নয়, বানর। বানরের আর একটা মর্কট। ওই আমার 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 কাকিমা ঘুমাচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। কলি এসে যাচ্ছে, ভালো কানটা খুলে দিন, ওই কান দিয়ে ঢুকতে পারছে না, কলি প্রবেশ করে যাচ্ছে। রাধে রাধে। মর্কট মানে বানর। বলছে রঘুনাথ তুমি বানরের বৈরাগ্য পালন করতে চাও? মানে মর্কটরা মানে বানররা কি করে জানেন? ওরা যখন কিছু পাবে না, ভোগ্য বস্তু খাবার বা কোনো ভোগ্য সামগ্রী পাবে না, তখন চুপচাপ বসে থাকবে যেন তপস্বী বসে আছে। কিন্তু মাঝে মাঝে দেখে বিটবিট করে, দেখছে কারো হাতে কলাটা আছে, খপ করে ছুটে গিয়ে। তা তুমি এই বয়সে সেই মর্কট বৈরাগ্য হতে চাও? না রঘুনাথ, ঘরে ফিরে যাও রঘুনাথ, না হও বাতুল। ঘরে ফিরে যাও গোপনাথ, না হও বাতুল। ঘরে ফিরে যাও রঘুনাথ, না হও বাতুল। আরে ঘরে ফিরে যাও রঘুনাথ, না হয় বাতুল। ক্রমে ক্রমে লোপ পায়, ক্রমে ক্রমে লোপ পায় ভব সিন্ধুকুল, ভব সিন্ধুকুল। ধৈর্য ধরো ও রঘুনাথ, ধৈর্য ধরো ও রঘুনাথ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো ও রঘুনাথ। ধৈর্য ধরো ও রঘুনাথ। কৃপা করিবেন প্রভু জগন্নাথ, ধৈর্য ধরো ও রঘুনাথ। তোমায় কৃপা করিবেন প্রভু জগন্নাথ। তোমরা জয় দাও জগন্নাথে, কৃপা করিবে জগন্নাথে, ধৈর্য ধরো জগন্নাথের কৃপা করিবে জগন্নাথে, ধৈর্য ধরো ও রঘুনাথ। ধৈর্য ধরো রঘুনাথ। রঘুনাথ সময় হোক, আমি বলেছি তোমায় মর্কট বৈরাগ্য পালন করা তোমার চলবে না। এখন তুমি বাড়ি ফিরে যাও, সময় এলে আমি তোমায় ঠিক বুঝিয়ে দেব। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তাই ফিরে যাও। আগের মতো আবার সে কয়েকদিন থাকলেন মহাপ্রভুর সঙ্গে, আবার চলে গেলেন। মহাপ্রভু চলে গেলেন আর রঘুনাথ বাড়ি চলে এলেন। এইবার যেই রঘুনাথ ঢুকতে যাবে ঘরে, সঙ্গে সঙ্গে জ্যাঠামশাই এসে বলছে, রঘুনাথ অনেকবার তোমায় আমি ছেড়ে দিয়েছি, আজ আর তুমি পার পাবে না আমার হাত থেকে। তোমার সায়স্তা একটা আমি করব। গোবর্ধন মেয়ে দেখেছ? মেয়ে দেখেছ? বলে হ্যাঁ দাদা, খবর পেয়েছি, অবিলম্বে বিবাহের ব্যবস্থা, অবিলম্বে বিবাহের ব্যবস্থা করো। আর শোনো রঘুনাথ, তুমি কোথায় গিয়েছিলে? জ্যাঠামশাই আমি আমি চৈতন্যদেবকে দর্শন করতে গিয়েছিলাম। চৈতন্যদেব কে? চৈতন্যদেব ওই যে কলির অবতার ভগবান চৈতন্যদেব। ও কি বললে? ভগবান? তুমি সাধু দর্শন করছো, ভগবানের দর্শন করতে যাচ্ছ, তোমার বোধ বুদ্ধিটুকু নেই? কি বলছি জ্যাঠামশাই, আমি বুঝতে পারছি না। তবে শোনো, ভগবান দর্শন করতে গেলে, ভগবত দর্শন করতে গেলে, সাধু দর্শন করতে গেলে কখনো খালি হাতে যেতে নেই, কখনো খালি হাতে যাবে না। তাছাড়া আমি জমিদার, জমিদারের ছেলে হয়ে তুমি খালি হাতে সাধু দর্শন করতে যাচ্ছ, ভগবানকে দর্শন করতে যাচ্ছ। শোনো, এরপর লুকিয়ে যেতে হবে, তুমি আমায় বলে যাবে। এরপর যখন যাবে আমায় বলবে, তোমার সাথে আমি লোক পাঠাবো 10 জন, তার সাথে ডালা ভালো মন্দ দ্রব্য সামগ্রী সাজিয়ে দেবো, বস্ত্র দেবো, অলংকার দেবো, সাজিয়ে দেবো, নিয়ে যাবে। রঘুনাথ বলছে, জেঠামশাই সেগুলো কি হবে?
কেন? ওই যে তোমার সাধুগুরু বৈষ্ণব ভগবান আসে, তাদের সেবা দেবে। যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে রঘুনাথ বলছে, বলে সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলে সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, আমি বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, সেদিন আমার কবে বা হবে, বৈষ্ণব সেবার ভাগ্য পাবো, সেবা ভাগ্য গুণে মানব ধন্য করবো, বৈষ্ণব সেবার ভাগ্য পাবো, ভাগ্য গুণে মানব দর্শন করব, বৈষ্ণব সেবার ভাগ্য পাবো, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে। এই রঘুনাথের মনে মনে আনন্দ। যাক, আপাতত যাওয়ার লুকিয়ে আর যেতে হবে না। লোক লোক পাঠাবে কেন বুঝে নিয়েছি, লোক পাঠাবে মানে ও আমাকে পাহারা দেওয়ার জন্য। সে হোক, কিন্তু আমি ভগবানকে তো দর্শন করতে পারবো। এই বলে রঘুনাথের মনে বড় আনন্দ, আর দর্শন করার কষ্ট হবে না। এই বলে রঘুনাথ মনের আনন্দে হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আবার প্রায় 3 মাস পর শুনতে পেল মহাপ্রভু আবার বৃন্দাবন থেকে এই শান্তিপুরে আসছেন। এই কথা শুনে মহাপ্রভু শুনতে পেয়ে, রঘুনাথ দাস শুনতে পেয়ে কি করছে, জ্যাঠামশাইকে বলছে, জ্যাঠামশাই আপনি বলেছিলেন না এরপরে গেলে আপনাকে বলে যেতে হবে। আমি যাব। কোথায়? ওই যে শান্তিপুরে আমার গৌরহরি আসছে, যাবে? এই কে আছিস? হ্যাঁ, কে আছিস? যা আমাদের রান্নাঘরে যে আছে তাকে বলো 10টা ডালা সাজাতে। কেন? কেন হুজুর? না, এই যে রঘুনাথ যাবে ভগবানকে দর্শন করতে, 4টা ডালা সাজাও, প্রত্যেকটা 10টা ডালা সাজাও, 10টা ডালাতে প্রত্যেকটা বস্ত্র ওড়না সব উত্তরীয় দেবে এবং ভালো দ্রব্য সামগ্রী সাজিয়ে দাও, দিয়ে 10 জন মিলে রঘুনাথের সঙ্গে যাও। আর শোনো, তোমরা ভালো করে সবাই রঘুনাথকে পাহারা দেবে, আর বৈষ্ণব সেবা ভক্ত সেবাও হবে, দুটোই হয়ে গেল একসঙ্গে। নিতাই গৌর হরি হরি বল। এই বলে মনের আনন্দে ডালা সাজানো হয়ে গেল। রঘুনাথ সঙ্গে নিয়ে যাচ্ছে কোথায়? মহাপ্রভুকে দর্শন করতে। এইবার মহাপ্রভুর কাছে গিয়ে যে পৌঁছে গেছে, প্রভু আমি এসেছি। এগুলো কি রঘুনাথ? এরা তো কোনোদিন আসেনি। ওদের মাথায় কি না দ্রব্য সামগ্রী? কোথা থেকে এসেছে? না। রঘুনাথ থেমে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী, এখানে অনেক কথা আছে, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, অনেক বেলা হয়েছে, আমি সেগুলো বলবো না, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। বলে এগুলো কি? না এগুলো দ্রব্য সামগ্রী। কি হবে? না সেবা হবে। কোথা থেকে এসেছে? আমরা কি বলি? বাবু আমি দিয়েছি 10 টাকা, আমি 500 টাকা দিয়েছি, আমি 2 কিলো আলু বস্তা দিয়েছি, 2টো আলু বস্তা দিয়েছি, বলি না? রঘুনাথ বলছে, প্রভু আমি কি করে বলবো? তবে শুনুন, কি দিব বন্ধু, কি বা দিব আমি, আর কি দিব বন্ধু, কি বা দিব আমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি। মনে করুন আমি ঠাকুরকে ভোগ দিতে যাচ্ছি, ছেলে বলল গোপাল ওই মুদির দোকানে 100 বাতাসা নিয়ে ভোগ দিয়ে আসবি, না হলে মিষ্টি দোকানে সন্দেশ 100 নিয়ে যাবি। সন্দেশ ভোগ দিয়ে এলো। পরের দিন ডাকছে, যারা ভোগ দিয়েছেন ভোগ নিয়ে যান। আপনি গেলেন, গিয়ে এসে খুঁজছে, বলে আমার ভোগ দাদা, তোমার ভোগ কি? এই যে প্রসাদ। না, বলে না আমি সন্দেশ দিয়েছি, ওই সন্দেশটা আমার চাই। ওমা, সেখানে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, নকুলদানা, চিড়া সব তো পড়েছে, সব তো প্রসাদ হয়ে গেছে। কি প্রসাদ জ্ঞান নাই, আমি সন্দেশ দিয়েছি, আমার সন্দেশ চাই। মানে ভাবটা, ভক্তিটা কিরকম বুঝতে পারছেন তো? পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর বলছেন শিক্ষা দেওয়ার জন্য, এইরকম হচ্ছে আমাদের ভক্তি। আমি সন্দেশ আমি দিয়েছি, এই যে আমি দিয়েছি, নকুলদানার প্রসাদ হলো না, ওই সন্দেশটাই প্রসাদ। কি দিব বন্ধু, কি বা দিব আমি, আর কি দিব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি, অগো যে ধন তোমারে দেব সেই ধন তুমি। তুমি তো আমারই বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব, কি আছে আমার, বলো তোমার ধন তোমায় দেব, কি আছে আমার।
এসব দুঃখের কথা কারে দিয়ে যাব, ওগো এসব দুঃখের কথা কারে দিয়ে যাব, এসব দুঃখের কথা কারে জানাবো, এসব দুঃখের কথা কারে জানাবো। তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব। নরোত্তম দাসে কহে, রাধে রাধে তাই গৌর হরিব, হরি হরি বল। নরোত্তম দাসে কহে শোনো গৌর গুণমণি, এ জগতে সকলই তোমারই আছে, আমার আমার কেবল তুমি, সকলই তোমারে আছে, আমার কেবল তুমি। ও তোমার ছাড়া কিছু জানি না, তোমার ছাড়া কিছু জানি না, তোমার ছাড়া কিছু জানি না, তোমার ছাড়া কিছু জানি ও না। দয়াল গৌর গুণমণি তোমায় ছাড়া কিছু জানি না, ওগো দয়াল গুণমণি তোমার রাঙা চরণে রাখো, ওগো দয়াল হরি চরণে রাখো, ওগো দয়াল গুণমণি তোমার ছাড়া কিছু জানি না। তোমার ছাড়া কিছু জানি না। নরোত্তম দাস কহে শোনো গৌর গুণমণি, এ জগতে সকলই তোমারই আছে, সকল তো তোমার, আমার আমার কেবল তুমি। এটাই হচ্ছে ভক্তি। বেশ, অদ্বৈত এই রঘুনাথের এই সামগ্রীগুলো ভোগ লাগিয়ে দাও। ভোগ হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, সকল সেবা করে নিল। রঘুনাথ বলছে গৌর হরি এবারে এখনো তোমায় নিয়ে যাব না, আবার তোমায় আবার ফিরে যাব। হ্যাঁ, তবে শোনো, এবার তোমায় একটা বুদ্ধি বলে দিচ্ছি, যুক্তি। কি? এবার তুমি বাড়ি যাবে, এই যে তুমি সবসময় ঘরে কাজ করো না, কারো কথা শোনো না, সবসময় হরি কথা ভগবানের দর্শন করতে পালিয়ে যাও লুকিয়ে, এবারে গিয়ে তোমাকে একটু অভিনয় করতে হবে। অভিনয়? হ্যাঁ, কীরকম? এবারে এমন গিয়ে বাপ জেঠার সঙ্গে অভিনয় করবে, তারা জানবে যে তুমি হরি টরি ভুলে গেছে, শুধু বিষয় তোমার চাই। বলছো? হ্যাঁ আমি পারবো। পারবে, যাও। তাড়াতাড়ি করে দিচ্ছি, একটু টেনে দিচ্ছি, কিছু মনে করবে না, বেলা হয়ে গেছে। চলে গেল রঘুনাথ, ঘরে গিয়ে বাবাকে ডেকে বলছে বাবা, জ্যাঠামশাই। রঘুনাথ, হ্যাঁ বাবা, তোমরা সবাই এসো, আমার একটা কথা আছে। কি কথা? আমি জানতে চাই আমাদের জমিদারি আয় ব্যয়টা কত। বলে কি? রঘুনাথ, গোবর্ধন, আমাদের ছেলেটা বলে কি মতি হয়েছে, সুমতি এতদিনে হয়েছে, আয় ব্যয়ের হিসাব চাইছে, মানে জমিদারিতে মন হয়েছে, সোনা ছেলে। বাবা তুমি শোনো, তাহলে তোমায় বলছি, আমাদের মাসে আয় 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকার মধ্যে 8 লক্ষ টাকা আমাদের নবাব হোসেন শাহকে দিতে হয়, আর 12 লক্ষ টাকা আমাদের। হ্যাঁ, এই জায়গাটা আরেকবার বলুন বাবা। মানে 20 লক্ষ টাকা আয়, সেই 20 লক্ষ টাকার 8 লক্ষ টাকা নবাব হোসেন শাহকে দিতে হয়, কর দিতে হয়, আর 12 লক্ষ টাকা আমাদের। তখন রঘুনাথ শুনে বলছে বাবা একটা কথা বলবো জেঠামশাই। বল। আমার মনে হচ্ছে তোমরা বেশি খাচ্ছ, নবাবকে কম দিচ্ছ, কম খাওয়াচ্ছ। চুপ, তুই জমিদারের ছেলে, তোর মুখে এই কথা? আমরা বেশি খাচ্ছি, নবাবকে কম দিচ্ছি, এ কথা লোক শুনতে পারে? চুপ, তোকে এসব হিসেব নিতে হবে, যা পড়াশোনা কর। এই কথা হয়ে গেল, কিন্তু বাতাসের কান আছে। রঘুনাথের এই কথা শুনতে পেয়ে গেছে, নবাব হোসেন শাহর কাছে খবর চলে গেল। নবাব লোক পাঠিয়ে দিল, কেন না ওই জমিদার হিরণ্য দাস, গোবর্ধন দাস অপরাধ করেছে, আমাকে কম দিয়ে ওরা বেশি খাচ্ছে। তাই লোক পাঠিয়ে দিলেন জমিদারদারকে, ওদেরকে বেঁধে নিয়ে এসো। বেঁধে নিয়ে যখন আসছেন, রঘুনাথ দাস খবর পেয়ে গেছে যে বাবা জেঠাকে ধরতে আসছে। সঙ্গে সঙ্গে বাবা জেঠাকে ডেকে বলছে বাবা শোনো, নবাব হোসেন শাহ খবর পেয়ে গেছে তোমরা বেশি খাচ্ছ, তাকে কম দিচ্ছ, তাই তোমাদেরকে বেঁধে নিয়ে বন্দি করে নিয়ে যাবে। হ্যাঁ বলিস কি? হ্যাঁ, এক কাজ করো, তোমরা এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো মানে? আমি বলছি বেরিয়ে গেলে এই জমিদারি থাকবে, সব তো চলে যাবে। বলছি তোমরা যাও না। তুই বলছিস, তুই কি করবি? আরে বাবা আমি যা বলছি তাই শোনো, করো না। কোথা দিয়ে যাবো? লোক ঘিরে দিয়েছি চতুর্দিকে। বলে একটু পিছনে সুড়ঙ্গ দরজা আছে, ওইটা দিয়ে বেরিয়ে যাও। বলে আচ্ছা ঠিক আছে যাবো। এই বলে যেই বেরিয়ে যাবে, হিরণ্য দাস বলছে এই রঘুনাথ, বাবা ঠিক করে কথা বলিস বাবা,
এই জমিদারিটা যেন না চলে যায় বাবা। আচ্ছা বাবা যাও, দাঁড়াও বাবা। ও জ্যাঠামশাই, একটা কথা শোনো, যাবার বেলা একটা কথা বলি। এই যে তুমি দরজাটা দিয়ে যাচ্ছ না, একদিন আমি ওই দরজা দিয়ে লুকিয়ে পালিয়ে গিয়েছিলাম, আজকে তোমরা ওই দরজা দিয়ে যাচ্ছ। তবে দেখুন, একটাই দরজা, দুজনের দুটো ভাব নিয়ে গিয়েছিল। আমি গেলাম ভগবানকে দর্শন করতে, আর তোমরা যাচ্ছ নিজে বাঁচার জন্য ভয়ে পালিয়ে যাচ্ছে। মনে রেখো এই কথাটা। যাও, চলে গেল। এইবার লেঠেলরা এসে ঢুকে পড়েছে, নবাবে হোসেন স্যার সব লোকেরা এসে, কোথায় কোথায় হিরণ্য দাস, কোথায় গোবর্ধন দাস? দাঁড়াও, তুমি কে? দাঁড়াও, সরো। আমি রঘুনাথ দাস, আমি গোবর্ধন দাসের ছেলে। কোথায় তোমার বাবা? যেটা কোথায়? তারা তো নেই, পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে ঘর ছেড়ে লুকিয়ে পালিয়ে গেছে। কি করে গেল? আমরা তো ঘিরে ফেলেছি। আমি সুযোগ করে দিয়েছি। তুমি বড় বড় কথা বলছো, তুমি বাচ্চা ছেলে হয়ে তুমি অপরাধ করছো, তুমি অপরাধ করেছো। ঠিক আছে, তোমার বাবা যে এখন নেই, তোমাকে আমরা নিয়ে যাবো, চলো। এই বলে রঘুনাথ দাসকে টানতে টানতে নিয়ে যাবে। এবার দাঁড়াও, তোমাদের বাঁধতে হবে না, আমি নিজেই যাচ্ছি। এই বলে নিজে গিয়ে নবাব হোসেন শাহর কাছে দাঁড়িয়েছে। নবাব হোসেন শাহ সিংহাসনে বসে আছে, বলছে, এই যে রঘুনাথ, তুমি জানো তোমার বাবা যেটা কি ভুল করেছে? জানি হুজুর। জানো? কি জানো? আপনাকে কম খাওয়াচ্ছে, বাবা যেটা বেশি খাচ্ছে। ও, তুমি জানো এর জন্য কি করতে পারি? তোমাকে বন্দি করবো। আমাকে কম দিয়ে তোমরা বেশি খাচ্ছ? হুজুর, একটা কথা বলবো? বলো। রঘুনাথ দাস বলছে, এটা কিন্তু আমার গল্প নয়, ইতিহাসে লেখা আছে, পরিষ্কার জল জল প্রমাণ। আমি অনেকদিন আগে শুনেছি, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে কাটাকাটি হানাহানি হয় না? হয়। কি হুজুর, ঠিক বলেছি তো? হ্যাঁ, ঠিক বলেছ। আবার ভাই ভাই মিলন হয় না? হয়। তাই আমরা যদি হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকি, হয়তো বিবাদ হচ্ছে, এই দ্বন্দ্বটা, এই যে দ্বন্দ্ব চলছে তোমাদের আমার বাবাদের জমিদারের সঙ্গে তোমাদের সঙ্গে, এই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বটা, এই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বটা মিটিয়ে নিতে হয় না? রঘুনাথ যখন বারে বারে বলছে ভাই 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 ভাই, তখনই কিন্তু হিন্দু মুসলিম মানে ছুরি কাটারি ছিল, বুনো উল্লা বাগাতে তু। আর সেই সময়ে যখন রঘুনাথ বারে বারে বলছে ভাইয়ে ভাই, নবাব হোসেন শাহ দাঁড়িয়ে বললেন, রঘুনাথ তুমি কি বললে? ভাই ভাই, তোমরা হিন্দু, আমরা মুসলিম, তুমি আমাদের ভাই বলছো? ভাই শুনলে না? সবাই শুনলে রঘুনাথ কি বলছে? সত্যিকারের যোগ্যতম সন্তান। দাঁড়াও দাঁড়াও রঘুনাথ সিংহাসন থেকে ছুটে এসে নবাব হোসেন শাহ রঘুনাথকে জড়িয়ে ধরে বলছে, শোনো রঘুনাথ, আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্বই নাই। হরি বল হরি বল হরি বল। তোমরা যেমন 12 লক্ষ নিচ্ছিলে 12 লক্ষই নেবে, আমাকে 8 লক্ষ দেবে, কারণ তুমি আমরা ভাই ভাই। হৃদয় গৌর হরি হরি বল। রঘুনাথ দাসের এই একটি কথাতেই নবাব হোসেন শাহ বলে জল হয়ে ছেড়ে দিলেন। চলে এলো রঘুনাথ। রঘুনাথ যেই বাড়ি এসেছে, খবর পেয়ে গেল জমিদার এই হিরণ্য দাস, গোবর্ধন দাস ছুটে এলো, ঘরে ফিরে এলো। রঘুনাথ রঘুনাথ রঘুনাথ, বাবা জ্যাঠামশাই, এই শোন শোন শোন, আমাদের জমিদারি ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের জমিদারি ঠিক আছে তো? ও মা, ভক্তজন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস স্তম্ভিত হয়ে গেলেন। বাহ বাবা, বাবা বাহ জ্যাঠামশাই। ও মা, ছেলেটা কোনো বিপদের হাত থেকে এলে আমরা আগে কি বলবো? কিরে বাবা, ভালো আছিস তো? তোর কিছু হয়নি তো? তা না করে এরা এত বিষয় বিশেষ জর্জরিত হয়ে গেছে, আগে এসেই জিজ্ঞাসা করে আমার জমিদারি খোয়ায়নি তো? আর কি বলবো তোমাদের, উত্তর দেবো? মনে মনে ভাবছি কি উত্তর দেবো এদের, আমার বলার কিছু নেই। বাবা ও জ্যাঠামশাই, তবে শোনো, মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন পুছো মোরে,
আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। সে যে আমার দয়া, মিছে কেন পুছো মোরে, আমার বলা মিছে কেন পুছো মরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। সে যে আমার দয়া, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু তুমি মনে করুণা করো, করুণা করো, তুমি মনে করুণা করুণা করো, করুণা করুণা করো। তিনবার গেলাম, মহাপ্রভু আমায় ফিরিয়ে দিলেন। আমাকে সেই বিষয় বিষ্ঠা করতে আমাকে ঢুকিয়ে দিলেন। এরা আমার কথা কেউ শুনলো না, এরা কেউ বুঝলো না। আর শুনবো না, আমি আর থাকবো না। রঘুনাথ কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে গেল। কেউ একজন দেখে ফেলেছে রঘুনাথ আর ঘরে থাকবে না, শুনতে পেয়েছে। সঙ্গে সঙ্গে জমিদারকে খবর দিয়েছে আজকেই ওর বিবাহ দিতে হবে। সেই রাত্রেই মেয়ে দেখে রত্নাবতীর সাথে বিবাহ দেওয়া হলো। সুন্দরী অপ্সরা সম স্ত্রী, শাস্ত্রে লেখা আছে অপ্সরা সম, বিবাহ দিয়ে দিলেন। নহবত বাঁচল, রত্নাবতীকে নিয়ে বাড়ি এলো। বাসর হবে কার? রঘুনাথের, রত্নাবতীর বাসর হবে। কিন্তু অপেক্ষা করে বসে আছে রত্নাবতী আর রঘুনাথ। আমি কি, আমায় কি করলে দয়াময়? আমারই তুমি কি সর্বনাশ করলে? আমায় তুমি কি আমি কি বিষয় বিষ থেকে আমার মোহিনী রূপে তুমি আমায় জড়িয়ে দিলে? আমি কি তোমায় দেখতে পাবো না? স্বামী, স্বামী, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন স্বামী? রত্নাবতী, কি করে বলি একে, কি করে একে বলি? আমার মনের কথা কি করে বলি, কি করে বলি? এই সংসার, এই বিষয়, ওদিকে আমার দয়াময় কোন দিকে যায়? এই বিষয় বিচ্ছিরে আমি কি করে যাই? আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ কই? আমার কৃষ্ণ কই? স্বামী, স্বামী তুমি কাঁদছো কেন? বলো না, বলো না স্বামী, তুমি কাঁদছো কেন? রত্নাবতী, রত্নাবতী, একটা কথা বলো। আমি তো তোমায় বিয়ে করেছি, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী, তোমার স্মৃতিতে আমি সিঁদুর দিয়েছি, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার সহধর্মিনী। আজ একটা কথা আমার শুনবে? বলো, বলে রত্নাবতী, কি তোমার কথা? আমার ধর্মে তুমি সহায় হবে, তুমি না আমার সহধর্মিনী? হব। বলো, বলো স্বামী, বলো স্বামী, কি তোমার মনের আশা? আমি কৃষ্ণ দর্শনে যেতে চাই। আমার এই বিষয় বিষ ভালো লাগে না। আমি 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 গৃহত্যাগ করতে চাই স্বামী। হ্যাঁ হ্যাঁ রত্নাবতী, তুমি আমায় দিতে পারো? পারবো, পারবো স্বামী, আমি পারবো স্বামী, আমি পারবো, আমি পারবো। এসো,
আজ তোমায় আমি বাধা দেব না, কারণ আমি যে তোমার সহধর্মিনী, তোমার অর্থাঙ্গিনী। তোমার ধর্মে যদি সহায় না হতে পারি তাহলে সহধর্মিনী হলাম কি করে? এসো এসো স্বামী। হে জগৎবাসী, হে জগৎবাসীর মানুষজন, তোমরা সবাই দেখো, তোমরা নারী শুধু ভোগ্য বস্তু বলে জেনেছ, কিন্তু সহধর্মিনীর আসল রূপ তোমরা দেখোনি। আজ রঘুনাথের স্ত্রীকে দেখে তোমরা শেখো। চলো স্বামী, যাও, বেরিয়ে যাও, তোমার বাবা মা জানলে অসুবিধা হবে, বেরিয়ে যাও। রত্নাবতী, তুমি তুমি তো আর আমাকে দেখতে পাবে না, তুমি তো আর আমাকে কোনোদিন দেখতে পাবে না। স্বামী, আমি জানি আর হয়তো তোমাকে কোনোদিন দেখতে পাবো না, কিন্তু জানো স্বামী, তোমার সাথে আর হয়তো কোনোদিন আমার দেখা হবে না। এই এই চোখে, এই চোখে হয়তো আর কোনোদিন দেখা হবে না। তাই তোমায় কি বলছি জানো স্বামী, এই চোখের দেখা হবে না গো। স্বামী, এই পাপচক্ষুতে, এই নয়ন দিয়ে আর হয়তো তোমাকে দেখতে পাবো না, কিন্তু শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা। রত্নাবতী, আমি তো থাকবো না, আমি যে চলে যাব, তুমি তুমি কি নিয়ে থাকবে? শুনবে স্বামী, আমি তো শুধু জানি দেখা হবে মনে মনে। তুমি নিশীথে স্বপনে এসো। তুমি নিশীথে রত্নাবতী, স্বপনে এসো। আমি রব নিশি জাগরণে। চোখের দেখা স্বামী, হবে না ওগো জগৎবাসী, তোমরা দেখো, তোমরা এমন সহধর্মিনীর রূপ কখনো দেখোনি। তোমরা শুধু ভোগ্য বস্তু বলে সবাই জানে, কিন্তু নারী, নারী যে দয়াময়ী, প্রেমময়ী, সহধর্মিনী, এমন 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 সুহৃদয় জগতে আর কাউকে দেখা যায় না। সব কেড়ে নয়ে চলে যাবে তুমি, তব স্মৃতি লয়ে 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 বেঁচে রব আমি। ওগো স্বামী, তব স্মৃতি লয়ে বেঁচে রব। ওগো স্বামী, প্রিয় স্বামী, সব কেড়ে নয়ে কেড়ে নয়ে চলে গেছো তুমি, সব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানেন অন্তরে জামি, অন্তরের ব্যথা জানেন অন্তরে জামি। যেন দেখিতে পাই দুনয়নে। চোখের দেখা হবে না গো। রত্নাবতী, রত্নাবতী।
চলে গেছে, আমার স্বামী চলে গেছে। দয়াময়, দয়াময়, আমি না সহধর্মিনী, আমি না অর্থাঙ্গিনী, তুমি দেখো দয়াময়, তুমি কৃপা করো যেন কৃষ্ণ চরণ দর্শন পাই। তাই গৌর হরি হরি বল। একেই বলে সহধর্মিনী, ভাজ্যা, অর্ধাঙ্গিনী। চলে গেলেন রঘুনাথ ছুটতে ছুটতে নীলাচলে। যেই নীলাচলে গিয়ে পৌঁছেছে, অমনি মহাপ্রভু দেখতে পেয়ে, রঘুনাথ, রঘুনাথ আসছে, রঘুনাথ আইসো আইসো বলি রঘুনাথ। মহাপ্রভু ডাকছে, এসো রঘুনাথ এসো, আইসো আইসো বলি রঘুনাথ। রঘুনাথ ছুটে গিয়ে ধরিল চরণ, ছুটে গিয়ে মহাপ্রভু রঘুনাথে করে আলিঙ্গ, করে আলিঙ্গ। রঘুনাথ, রঘুনাথ, রঘুনাথ এসেছো রঘুনাথ, রঘুনাথ এসো, এসো রঘুনাথ। স্বরূপ, স্বরূপ, আমি তোমায় বলেছিলাম না, তোমায় বলেছিলাম না দেব, দেব। স্বরূপকে অনেকবার বলেছি, স্বরূপ আমি আমি তোমার সময় হলে দেব, দেব, আসুক দেব, আসুক দেব। বুঝতে পেরেছো স্বরূপ? এসেছে, এসেছে আমার রঘুনাথ এসেছে, দেব স্বরূপ, তোমায় দেব। রঘুনাথ, ওই জগন্নাথ দর্শন করে তুমি, আমি তো কখন কোথা যাই কি করে ঠিক নেই, তোমাকে আমি এই স্বরূপের হাতে তুলে দিলাম। হরি বল, হরি বল। শোনো স্বরূপ, শোনো, তোমাকে একটা কথা বলছি। এই যে রঘুনাথ এসেছে, তুমি একে সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে কিছু তুমি একে শিক্ষা দিও। আমি অল্প অল্প কিছু দিয়েছি, তুমি একে সব ভালো করে বুঝিয়ে দিও। আমি বলেছি, মহাপ্রভু বলছে, শোনো রঘুনাথ, গ্রাম্য বার্তা না কহিবা, গ্রাম্য বার্তা না শুনিবা, ভালো না খাইবা, ভালো না পারি পরিবা, অমানি মানব সদা কৃষ্ণ নাম লবে, মানসে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে, অবশ্য পাইবে। শুধু রঘুনাথ নয়, প্রত্যেকের জন্য এই কথাটা দরকার। চৈতন্য চরিতামৃতে শ্রীরূপ রঘুনাথ পদে রহুমরাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, কহে কৃষ্ণদাস। এই কৃষ্ণদাসকে না রঘুনাথ গোস্বামীর শিষ্য পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতে লিখলেন। গ্রাম্য বার্তা না কইবা, এটা প্রত্যেকের মানা উচিত। মানে এই যে এখানে কথা ওখানে, সেখানে কথা সেখানে, পরচর্চা। গ্রাম্য বার্তা না শুনিবা, ভালো না খাইবা, ভালো না পরিবা, অমানি মানদ, যে তোমাকে মান দেবে না তাকে তুমি মান দাও, সদা কৃষ্ণ নাম লবে, মানসে কৃষ্ণ সেবা অবশ্য পাইবেনি। তাই গৌর হরিব এই শিক্ষা দিল। রঘুনাথ, তুমি তার স্বরূপের সঙ্গে থাকো, এই বলে মহাপ্রভুর আনন্দ, রঘুনাথের আনন্দ, সেবা করে। এবার রঘুনাথ কি করে, তার তো সেখানে কিছু নেই, বাবা খেতেতে হবে, এই বলে রঘুনাথ কি করে, ওই জগন্নাথের মন্দিরের জানেন তো বড় দাণ্ড, যারা যারা রথযাত্রা উৎসবে যান, ওই যেটা দিয়ে জগন্নাথ বলরাম রথে চড়ে, ওই দরজাটাকে বলা হয় বড় দাণ্ড। ওই দরজার সামনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঘুনাথ ভিক্ষা করে। এইভাবে কিছুদিন যায়। হঠাৎ একদিন গোবিন্দ দাসের সঙ্গে দেখা হলো। মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, গোবিন্দ, একটা কথা বলবো, আমার রঘুনাথ কেমন আছে জানো? রঘুনাথের খবর জানো? ও প্রভু, শুনবে, তোমার রঘুনাথ কি করে, কি করে? ও ছত্রে দাঁড়িয়ে ওই দরজার সামনে হাত পেতে ভিক্ষা করে। হ্যাঁ, কি বললে? ও শোনো, রঘুনাথকে গিয়ে বলো, এটাও এক ধরনের বেশ্যাবৃত্তি। তোমার রঘুনাথকে বলো, এটা এক ধরনের বেশ্যাবৃত্তি। গোবিন্দ ছুটতে ছুটতে এসেছে রঘুনাথ দাসের কাছে। রঘুনাথ বলছে, গোবিন্দ, গোবিন্দ, আমার প্রভু কিছু, প্রভু আমার কথা কিছু জিজ্ঞাসা করেনি, বলো না, বলো না গোবিন্দ। বলেছে, কি বলেছে বলো না। তুমি এই যে ছত্রে দাঁড়িয়ে ভিক্ষা করছো, হ্যাঁ, মহাপ্রভু বলেছে এটা একটা কণিকাবৃত্তি, বেশ্যাবৃত্তি। আমার গৌরী বলেছে আমি বেশ্যাবৃত্তি করি, তাহলে আর কাছে আমি করবো না, আমি চলে যাচ্ছি এখান থেকে। সেদিন থেকে বেশ্যাবৃত্তি বন্ধ হয়ে গেল। কিন্তু খাবে কি? রঘুনাথ দাস কি করলো জানেন মা? শুধু ভালো করে কান দিয়ে শুনুন। ওই যে জগন্নাথ জানেন মা, ওই যে জগন্নাথের প্রসাদগুলো এই যে আনন্দবাজারে বিক্রি হয়, বিক্রি হওয়ার পরে সেগুলো নষ্ট হয়ে যায়, যেগুলো বিক্রি হয় না
ওই নালাতে ফেলে দেয়, নালা দিয়ে বেয়ে বেয়ে চলে যায়, পচে দুর্গন্ধ হয়ে গেছে, যেগুলো গরুতে মুখ দেয় না। আমার জগন্নাথের সেই প্রসাদ যেগুলো পচে গলে দুর্গন্ধ নষ্ট হয়ে গেছে, যেগুলো গরু ছাগলে খায় না, মহাপ্রভুর কৃপায় সেই প্রসাদ আমার রঘুনাথ দাস কি করে, জগন্নাথের মানে চেয়ে থাকে, বলে হে জগন্নাথ তুই অবড়া খিয়া মো আইঠা খিয়া মায়েরা বুঝতে পারছেন ভাষাগুলো? উড়িয়া ভাষার গান তো। তু অবড়া খিয়া মু আইঠা খিয়া, এ ব্যাখ্যা করতে গেলে বাবা অনেক সময় যাবে, কত ব্যাখ্যা, সন্ধ্যা হয়ে যাবে। তা যাই হোক, আমি শর্টে সংক্ষেপে বলে দিচ্ছি। তু অবড়া খিয়া, অবড়া মানে, অবড়া কাকে বলে? যার বিয়ে হয়নি নাকি? না, যেটা বাড়তে হয় না, মানে আমরা থালায় সাজিয়ে বেড়ে দিই, উড়িয়া ভাষায় বলে অবড়া, মানে বাড়তে হয় না। ওদের হাঁড়িতে 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 রান্না হয়, কুড়িতে, সেই কুড়িগুলো থালাতে বাড়া হয় না। অবড়া মানে না বেড়ে হাঁড়ি সহ নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়। তাই তু অবড়া খিয়া মু আইঠা খিয়া, তোমার প্রসাদ কত লোকে খেয়েছে, গরু ছাগল পিঁপড়ে পাখি আর কত ভক্ত খেয়েছে, সেই প্রসাদ উচ্ছিষ্ট প্রসাদ আইঠা মানে এঠো ভেসে যাচ্ছে, মো আইঠা খিয়া তুই অবড়া খিয়া মো আইঠা খিয়া, কেতে আকুল রে কেতে বিকল রে, কে বড় দাণ্ড রে হেইছি খিয়া, খিয়া হেইছি ঠিয়া। বড় দাণ্ড মানে ওই যে বললাম দরজা, পূর্ব দরজা। হেইছি ঠিয়া মানে আমি, ঠিয়া মানে দাঁড়িয়ে আছি, তোমার প্রসাদ পাওয়ার জন্য আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, আইঠা প্রসাদ পাওয়ার জন্য। কেতে আকুল রে কেতে বিকল রে, কে বড় দাণ্ড রে হেইছি ঠিয়া। তুই অবড়া খিয়া মো আইঠা খিয়া, তুই অবড়া খিয়া মো আইঠা খিয়া। সিন্ধু কেতে সাইতেছি যেতে সবু ধন, সে সবুকু ছাড়ি ଯିବି ওরে বাছা ধন। সিন্ধু কেতে খাইতেছি যেতে কিছু ধন, সে সবুকু ছাড়ি ଯିବି ওরে বাছা ধনে। মোতে মরণ ডাকুছি আরে আরে আরে, মোতে মশানি ডাকুছি মোতে কালো ডাকিলানি আরে আরে আরে, মোতে জম ডাকিলানি বেল হেলো বেল হেলো জিবি বাহুড়ি মু জিবি বাহুড়ি। সিন্ধুকেতে, সিন্ধুক ছিল না আগে, লোহার সিন্ধুক, সিন্ধুকেতে সাঁইতেছি মানে জমা করেছি যেতে সব ধন, যত কিছু টাকা পয়সা, সে সবকু ছাড়ি যাবি ওরে বাছা ধন। মতে মরণ ডাকুছি আরে, মতে জম ডাকিলানি আরে, মতে কালো ডাকিলানি আরে। তুই অবড়া খিয়া মো আইঠা খিয়া, তুই অবড়া খিয়া মো আইঠা খিয়া। মোতে মরণ ডাকুছি আরে আরে আরে, মোতে মশানি ডাকুছি মোতে গঙ্গা জল টিকিয়ে দে রে দে রে দে রে, মোতে তুলসী টিকিয়ে দে,
মোতে কৈবল্য টিকিয়ে দে রে, দে রে, দে রে, মোতে নির্মাল্য টিকিয়ে দে। আমি কিছু চাইনি, একটু গঙ্গাজল, একটু তুলসী, একটু নির্মাল্য দাও। সেই নালার প্রসাদ, পচা দুর্গন্ধ প্রসাদগুলো তুলে নিয়ে রঘুনাথ একটা পাত্রে করে ভালো করে, ওই যে প্রসাদীগুলো দেখেন না, অন্নগুলো যখন একটু নষ্ট হয়ে যায় তার উপরেগুলো সব পাতলা হয়ে যায়, সেগুলো ধুয়ে ধুয়ে ভিতর দিকে যে একটু একটু শক্ত শক্ত বেরোচ্ছে, সেই প্রসাদ ধুয়ে নিয়ে রঘুনাথ দাস যেই বদনে তুলতে যে যাবে, সঙ্গে সঙ্গে পিছন থেকে হাত ধরে নিয়েছে রঘুনাথ। আহা! কে? রঘুনাথ, রঘুনাথ, তুমি তুমি কি নিষ্ঠুর রঘুনাথ, তুমি চোর। মহাপ্রভু, হ্যাঁ আমি কি চুরি করেছি, আমি কি চুরি করেছি? তুমি চোর না, তুমি আমাকে ভালোবাসো না রঘুনাথ। মহাপ্রভু, তুমি কি বলছো? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যদি প্রকৃত আমায় ভালোবাসতে তাহলে আমাকে না দিয়ে তুই এই অমৃত তুমি একা খেতে পারতে না। মহাপ্রভু, হে আপনি কি বলছেন? তাও 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 রঘুনাথ, তুমি একা একা অমৃত খাবে, আমাকে অমৃত দেবে না? কেড়ে নিয়ে মহাপ্রভু যেই মুখে নিলেন, রঘুনাথ বলছেন, প্রভু এ যে উচ্ছিষ্ট হয়ে গেছে আমার। শোনো রঘুনাথ, প্রসাদ কোনোদিন উচ্ছিষ্ট হয় না, বাসি হয় না। কুকুরস্য মুখাদ ভস্ত মমন্য যদি যায়, যদি কুকুরে উচ্ছিষ্ট করে দেয় প্রসাদ প্রসাদই হয়। আর নয় রঘুনাথ, মাকে আর আমি কষ্ট দেব না, আর আমি কষ্ট দেব না। এসো এসো রঘুনাথ, আর আমি তোমায় কষ্ট দেব না। দেখো জগৎবাসী, দেখো ভক্তগণ, রঘুনাথের ভজনে যেন পাষাণে নরেখা, পাষাণে নরেখা, এমন গুণ মহিমা কে করিবে লেখা। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, কহে কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস, কহে কৃষ্ণদাস। মহাপ্রভুর কৃপা নিয়ে আর তোমাকে নয়, যাও যাও রঘুনাথ, তুমি বৃন্দাবনে যাও। মহাপ্রভুর কৃপা নিয়ে আদেশ নিয়ে পরবর্তীকালে রঘুনাথ, এই রঘুনাথ দাস বৃন্দাবনে গিয়ে ভজন করছেন রাধাকুণ্ডের তীরে বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনের প্রখর রৌদ্রের তাপ দেখলে যারা গিয়েছেন জানবেন, ওই গ্রীষ্মের দিনে যদি যান বুঝতে পারবেন। কেউ কেউ বলে, শুনেছি ভক্তরা, আমরা যদি গরমের দিনে যাইনি, বলে এই গরমের দিনে যদি আমরা যে ঘরে রুটি ভাজি না, এই রুটির গোলা করে হাতে চাপটিয়ে ওই যদি ওদের দেওয়ালে মেরে দেওয়া হয়, দুপুরবেলা ওটা রুটির মতো হয়ে ফুলে যায়। মানে কেমন তাপ বুঝতে পারছেন তো? সেই তাপে, প্রখর রৌদ্রের তাপে রঘুনাথ দাস বসে বসে রাধা নাম জপ করছে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই মিলে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। বসে বসে রাধারা নাম জপ করছে, রাধা গোবিন্দের নাম জপ করছে। ও মা প্রেমময়ী, দয়াময়ী, কৃপাময়ী বৃন্দাবনেশ্বরী থাকতে পারলেন না। রঘুনাথের কষ্ট দেখে, রঘুনাথের ভজন যেন পাষাণে রেখা, অনন্ত গুণ মহিমা কে করিবে লেখা। রাধারানী আর থাকতে পারলেন না। সেই প্রখর রৌদ্রের তাপে রঘুনাথের যাতে কষ্ট না হয়, এসে উড়না ধরে দাঁড়িয়ে আছে রাধারানী, কৃপাময়ী, দয়াময়ী। রঘুনাথ, এই হচ্ছে রঘুনাথের ভজন, রঘুনাথের কৃষ্ণ সেবা, রঘুনাথের সাধনা। ভক্তজন মণ্ডলী, ভক্তিমত মায়েরা, আর এগোবো না, এখানে আজকে মিলনে রাখছি।
সবাই মিলে আসুন। রাধা গোবিন্দের পরবর্তীকালে রাধারানীকে বলছে, রাধে গো তুমি তোমার যুগল রূপ দেখাও, কৃপাময়ী দয়াময়ী, তুমি কৃপা হলে, তোমার কৃপা হলে আমি যেন যুগল রূপ দেখতে পাই। তাই রাধারানী কৃপা করে রঘুনাথকে যুগল রূপ দর্শন দিলেন। তাই আসুন আমরা সবাই মিলে যুগল রূপ দর্শন করি। সবাই দাঁড়িয়ে পড়ুন। যুগল দর্শন করতে হলে দাঁড়িয়ে দর্শন করতে হয়। দাঁড়িয়ে পড়ুন। রাধে রাধে। আরে শ্যামের বামে, আরে শ্যামের বামে, সবাই নাচবেন কিন্তু, সবাই নাচবেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী রে, নবীন কিশোরী। শ্যামের বামে, আহা শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী রে, নবীন কিশোরী। আরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী রে, নবীন কিশোরী। ওগো চাঁদ বদনে ভক্তগণে সবাই বলুন হরি হরি রে, বলুন হরি হরি, বলুন হরি হরি রে, বলুন হরি হরি রে, বলুন হরি হরি রে, বলুন হরি হরি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ভক্তবৃন্দ সবাই মিলে মায়েরা উলুর ধ্বনি, আস্তে, সবাই উলুর ধ্বনি, মায়েরা উলুধ্বনি দিতে জানে জোরে। সবাই মিলে। আর কিছুক্ষণ পরে এখান থেকে সবাই শুনবে এটাই গৌর হরিবল হরিবল হরিবল। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ওগো পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ওগো চাঁদ বদনি সবাই মিলে সবাই বলুন হরি হরি, সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হরি হরি, বলুন হরি হরি গো, বলুন হরি হরি, বলুন হরি হরি গো, বলুন হরি হরি। আরে রাধা কৃষ্ণ দুই জনের মিলন মাধুরী, রাধা কৃষ্ণ দুই জনের মিলন মধুরী, রাধা কৃষ্ণ দুই জনের মিলন মাধুরী। রাধা কৃষ্ণ দুই জনের মিলন মধুরী। আর ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি গো, বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কানাইয়া লাল কি। বাহুবলী নবকুণ্ড মহামেল উৎসব কি, বাহুবলী নবকুণ্ড মহামেল উৎসব কি। রাধে রাধে। 11 নম্বর 12 নম্বর 13 নম্বর অঞ্চলের ভক্তবৃন্দ মিলন মহোৎসব কি। রাধে রাধে। তেরে লিয়ে